হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং জানিয়ে তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো চলো, সেই দেখো মাম্মাম দেখো কোথায় উঠেছে, এখন নামছে। আর দেখতেই পাচ্ছ বিছনায় 2 কাপ চা। তো অন্যদিন 1 কাপ থাকে, আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, সেই জন্য 2 কাপ করেছি। তো চলো, চাটাকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা 11টা বেজে গেছে আর আমার মেয়েকেও রেডি করে দিয়েছি সেন্টারে যাওয়ার জন্য। তো এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে। মাম্মা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, পড়ে যাবে, এদিকে থাকা। এই দেখো রেডি হয়ে গেছে। ও বাবা, টাটা করে দাও সবাইকে। তুমি এখন কোথায় যাচ্ছ? স্কুলে। হ্যাঁ, এ মা পচা মেয়েটা, ছি 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 ছি। তো বন্ধুরা আমি মেয়েকে সেন্টারে দিয়ে এসেছি, দিয়ে এসে তোমাদের দাদাভাই দেখি বাজার থেকে চলে এসছে। ও চলে এসে কি এনেছে জানি না, তবু আবার একটা ফোন এলো, কাজে চলে গেল। তো দেখি চলো কি এনেছে। ধরো ফোনটা কোথায় রাখা যায়, তাই রাখতে হবে, এখানটা রাখি। দেখা যাচ্ছে তো ঠিকঠাক মতো? তো দেখি এখানে কি এনেছে। মাই গড, গিলেমেটে এনেছি, আমার তো খুব ভালো লাগে। আর দেখি এখানে কি এনেছে। বাবারে, খোলাই যায় না, আমার অত ধৈর্য নেই, কেটে দেই। বাও, কতটা ঠ্যাং এনেছে, এই দেখো। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো? আর মেয়ের জন্য মাংসও এনেছে এতে। মেয়ের জন্য অল্প করে মাংস এনেছে, আমার মাংসটা খেতে অতটা ভালো লাগে না। আর এই দেখো এতে কতটা গিলে মেটে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি যাই গরম জলটা বসিয়ে দিয়ে আসি গ্যাসে গিয়ে, তার আগে তোমাকে হাতটা ধুতে হবে। দাঁড়াও। তো বন্ধুরা এই দেখো এখানে গরম জল নিয়ে চলে এসেছি, বাবা ধোয়া উঠছে। আর এইটা নিয়েছি কারণ একটা একটা করে তুলবো, সেই কারণে। তো চলো এইগুলো ডুবিয়ে দেই। ছাড়া, ও বাবা গরম জল ছিটকাচ্ছে। বন্ধুরা এইগুলো ছাড়াতে কিন্তু অনেকটাই টাইম লাগে, আবার খেতে কিন্তু ভালো লাগে। টাইম লাগলো, ঠিক ঠিক ঠিক, টিকটিকি ডেকেছে, তার মানে তাই। আর এই একা একা এতটা ছাড়ানো, তোমাদের দাদাভাই আজকে ভারী ছিল, ভাবলাম যে একটু হেল্প করবে, তো ওর একটা ফোন এসে গেল, আবার চলে গেল। আর এই নখগুলো কেটে ফেলে দিতে হবে, নখগুলো ময়লা, এমনি নখগুলো খেতে নেই। দেখো এই একটা ছাড়ানো হয়ে গেল, এবার বাকিগুলো এখনও এইটাতে ভর্তি, এতে ভিজিয়ে রেখেছি। এখনও গিলেমেটেগুলো পরিষ্কার করতে হবে। এবারে চলো একেবারে সব ছাড়িয়ে নিই, তারপরে দেখাবো। হাতটা ধুই, এই ক্যামেরা অফ করা, ক্যামেরা চালানো না অসুবিধা। সেই থেকে এই পর্যন্ত এতক্ষণ ধরে আমি ছাল ছাড়িয়ে মানে গিলেমেটেগুলো পরিষ্কার করে, সঙ্গে একটু দিদি শাশুড়ি এসেছিলো বলে অনেকটাই হেল্প হয়েছে। দেখো এখানে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে ঠ্যাংগুলো রেখেছি, আর এখানে মাংস মেয়ের জন্য, আর এখানে অনেকটাই গিলেমেটে আছে। আর দিদি শাশুড়ি এসে অনেকটাই ঠ্যাং ছাড়িয়ে দিয়েছিল, আর মানে গিলেমেটেগুলো ধুয়ে দিয়ে গেছে। বন্ধুরা ওইগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, এখনও কিন্তু আমার রান্না হয়নি। তো মেয়ে আনার টাইম হয়ে গেছে, এদিকে কিন্তু বৃষ্টিও পড়ছে। সকালে একটু বৃষ্টি হলো, হতে হতে আবার রোদ উঠলো। তো এখন ডাকি অর্পিতার মারে। তো চলো মেয়েটাকে আগে নিয়ে আসি, তারপরে এসে রান্না হবে।
তোরা ওই দেখো মেয়েকে সেন্টার থেকে নিয়ে চলে এসেছে, এবার রান্না করব। দেখো আমি মেয়ের চিকেনটা রান্না করে দিচ্ছি আলাদাভাবে ঝাল ছাড়া, আর এখানে আমাদের জন্য এটা করছি। একটু কিছুটা এতে করে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ আমরা তো মাত্র 3 জন, আর দিদি শাশুড়ি তো রাত্রেই আসবে, ওই দিদি শাশুড়িকে ধরেই 3 জন, আর মামামের জন্য আলাদা করছি, আর আমরা দুজন দুপুরে খাবো। তো কতটাই বা খাবো 2 জন মানুষ, আর সেই জন্য একটু রেখে দিচ্ছে, আর অনেকটাই তো জিনিস। বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একেবারে আমি স্নান করে চলে এসেছি। তো এইবার ভাতটা বাড়াও হয়ে গেছে, তো আমি বলি একটা ভিডিও করে নিই। তারপর দেখো তোমাদেরকে এখনও দেখানোই হয়নি যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, হেভি স্মেল উঠছিল কিন্তু একটা। তো তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর সত্যি কথা বলতে আমার মাংসর থেকে এইগুলো একটু বেশিই খেতে ভালো লাগে, তো খেতেও ভালো হয়েছিল। আর ওইদিকে আজকের মেনুতে ছিল ভাত আর ঘেটকুল শাক। দেখো ওখানে ঘেটকুল শাকও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন সন্ধ্যেবেলা ঘুম টুম থেকে উঠে এখন সন্ধ্যেবেলা একটু চা করছি, যেহেতু বুড়ো মা এসছে বাড়িতে আমাদের, তো তাই জন্য এখানে চা বসিয়েছে, আর মামামের দুধটাও গরম করা হয়ে গেছে। ওই দেখো আমার বুড়ো মা ওইটা তো বসে বসে চা খাচ্ছে আর টিভি দেখছে হাঁ করে। তো অনেক দিন পরে এলো, আমাদের বাড়ি খুব একটা আসে না, ওই দিক আরও যে দিদাদের বাড়ি তাদের বাড়িই থাকে। আর এখানে দেখো মেয়ে কার্টুন থেকে সিরিয়ালে দিয়েছি বলে খুব রেগে গেছে। তো গাইস বুড়ো মা চাটা খেয়ে ভাত খেয়ে একবারে চলে গেছে। তো মেয়েকে বই পড়াচ্ছিলাম, পড়াতে আজকে মেয়েকে বইটাই পড়ানো হয়ে গেছে। তো এবার ডান্স প্র্যাকটিস করাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইউটিউব থেকে যারা দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু প্রোফাইলটিকে ফলো করে দেবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে, টাটা।